আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ স্বাভাবিক। আপনাদের সামনে আজকে একটা গল্প তুলে ধরব। একটি গ্রামে একটি চোর ছিল। সে একজনের বাড়িতে চুরি করে। চুরি করার পরে সে গ্রামের মানুষের সাথে এমনভাবে ঘুলে মিলে যায়, এমনভাবে মিশে যায়, পরবর্তী সময় যখন পুলিশ আসে তখন পুলিশ কিন্তু এসে বুঝতে পারে না যে অ্যাকচুয়াল চোরটাকে বা আসল চোরটাকে। তার জন্য যখন তাদের বিচার হয়, বিচারে কি হয় যে পুরো গ্রামটাকে শাস্তি দেওয়া হয়। আচ্ছা, আপনারা বলুন তো যে একজন চোরের জন্য কি পুরো গ্রামটা শাস্তি পেলে কি ভালো হবে, না সেই চোরটাকে শনাক্ত করে তাকে শাস্তি দেওয়াটা উচিত, বা এটা যুক্তিসঙ্গত? কি মনে হয় আপনাদের? আজকে যে প্রায় 26,000 জনের চাকরি বাদ গেল, এটা কি যুক্তিসঙ্গত বলে মনে হয়? যে তারা 26,000-এর মধ্যে 26,000 জনে কি মানে ফেক ছিল? তারা কি সবাই এমনি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে? এটা কি হতে পারে, বা এটা কি সম্ভব? আমি ধরে নিলাম যে 100%-এর মধ্যে 90% জন ফেক, বা 90% জন সাদা খাতা বা ব্ল্যাঙ্ক পেপার জমা দিয়ে তারা এখন সার্ভিস করছে বা জব করছে বা চাকরি করছে। তাহলে কি ওই যে 10 জন বা 10% যারা আছে তারাও কি অসৎ? একজন কি সৎ ছিল না? তাহলে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ব্যাপার। বা তারা কি কোনো সময় খাটেনি, বা তারা কি মানে পড়াশোনা করেনি, তারা এমনি এমনি চাকরিটা পেয়ে গেল? এটাই হচ্ছে ব্যাপারটা। যে 26,000 জনের মধ্যে 26,000 জনকেই যে বাদ দেওয়া হলো, এটা আমার মনে হয় না যে কোনো সময় যুক্তিসঙ্গত। যে দোষী তাকে শাস্তি দেখ, ঠিক আছে, কিন্তু যারা কোনো রকম কোনো দোষ করেনি, যারা হচ্ছে রাত রাত জেগে পড়াশোনা করে যারা সৎভাবে চাকরি পেয়েছে, তাদের দোষটা কি ছিল? আমার তো মনে হয় না যে কোনো সময় ছিল। তাহলে এই যে তাদের যে চাকরি থেকে বাদ দেওয়া হলো, এবার তারা এখন তাদের ভবিষ্যৎটা কি হবে? এখন তো অনেকে হয়তো এরপরে চাকরি করতেই ভয় পাবে, যে 10 বছরে চাকরি করার পরে হয়তো আমার কোনো গ্যারান্টি নেই যে আমি পরবর্তীতে কেউ চাকরি করতে পারবো কি না। 10 বছর ধরে কেউ চাকরি করছে, তারপর থেকে তাকে সেখান থেকে বের করে দেওয়া হলো। এটা আমার মনে হয় না যে কোনো সময় যুক্তিসঙ্গত। যারা অসৎ ছিল তাদেরকে খুঁজে বার করাটা দরকার ছিল, কিন্তু এখানটায় সেটা না হয়ে কী হলো, যে পুরো যে একটা চোরের জন্য পুরো গ্রামবাসী শাস্তি পেল। আমি চাই যে হাজার দোষী শাস্তি পাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়, কিন্তু যেটা আমাদের ভারতের সংবিধানও বলে। কিন্তু আজকে দেখছি এর বিপরীত। এর বেশি আর কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, নমস্কার।